আসসালামু আলাইকুম। আমি আজমিরা কিচেন আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের দেখাবো কাঁচকলা আলু মাছ দিয়ে পাতলা একটি ঝোলের রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি কাঁচকলা, আলু, মাছ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তেজপাতা, পাঁচফোড়ন, জিরে। পেটের প্রবলেম থাকলে এই রেসিপিটি সেই সব রোগীদের জন্য একদম পারফেক্ট রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য অবশ্যই কিন্তু একটা টিপস আপনাদের ফলো করতে হবে। অবশ্যই কাঁচকলাকে কিন্তু কেটে কষগুলোকে ভালো করে বের করে নিতে হবে। কাঁচকলাগুলোকে কেটে 10 মিনিটের জন্য প্লেন পানিতে ভিজিয়ে রাখতে হবে, যতক্ষণ না কষগুলো বেরিয়ে যায়। তো দেখো আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এবার হাত দিয়ে কচলে কচলে ভালো করে কিন্তু এর কষটাকে বের করে একটা পানি ঝারিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দ্বিতীয় স্টেপস, এর মধ্যে কিন্তু লবণ আর হলুদ মিশিয়ে ভালো করে হাত দিয়ে কচলে কচলে এটাকে ভালো করে মেখে নিতে হবে সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। এদিকে কিন্তু এবার আমি আর বাকি সবজিগুলোকে কেটে নেব। আলুগুলোকে লম্বা ফালি করে কেটে নিয়েছি আর 4 টুকরো করে নিয়েছি কাঁচা লঙ্কাগুলি। এগুলোকে এক সাইড করে এবার 10 মিনিটের জন্য যে কলাগুলো রেখে দিয়েছিলাম কাটা, সেগুলোকে আবার পানি পাল্টে ভালো করে হাত দিয়ে কচলে কিন্তু হলুদ আর লবণটাকে বের করে দিতে হবে। এভাবে রান্না করলে কিন্তু পেটের কোনো সমস্যা থাকবে না, যে কোনো রোগীর জন্য পারফেক্ট একটি রেসিপি এটা। তো দেখো সবগুলো সবজি আমি রেডি করে নিয়েছি। এবার চলে যাব রান্নার কাছে। এবার একটি মশলা তৈরি করে নেব, জিরে আর রাঁধুনি। এটাকে ভালো করে অফ ক্যামেরায় শিল নোড়াতে আমি বেটে নিয়ে চলে এসেছি। এবার একটি চুলায় কড়া বসিয়ে সামান্য সাদা তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে মাছগুলো বেশি কড়া করে ভাজা যাবে না। তো মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেবো একে একে 5 ফোড়ন, তেজপাতা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এগুলোকে হালকা তেলের উপর নেড়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো দেখো ব্রাউন কালার মোটামুটি চলে এসেছে। এবার কিন্তু আমি দিয়ে দেবো আলু। এবার অ্যাড করব কাঁচকলাগুলি, দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো। ব্যাস, এটা আর কোনো মশলা অ্যাড করব না। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে এটাকে ভালো করে হতে দেব। তো দেখো এটা হয়ে এসেছে, প্রায় 80% কুক হয়ে গেছে। আমি এগুলো সিদ্ধ হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো একটা আলু সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, এই পর্যায়ে কিন্তু আর কষাবো না। এবার পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা লাগিয়ে একটু ফুটিয়ে নেব। তো দেখো ফোটানো হয়ে গেছে। এবার অ্যাড করব মাছ দুটো। অবশ্যই খেয়াল রাখতে হবে এতে কিন্তু জ্যান্ত মাছটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এই মাছটা কিন্তু জ্যান্তই ছিল, তো আমি পোনা মাছ নিয়েছিলাম। তো ফোটানো হয়ে গেছে। এবার মাছ অ্যাড করার পরে ঢাকা লাগিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকা খুলে আমি কিন্তু জিরে আর রাঁধুনি বাটাটা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। তো দেখো ফোটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা অফ করে দেব, তার কারণ আমি আর ফোটাবো না। রেসিপিটি হয়ে গেছে। ঝোলটা অবশ্যই পাতলা রাখতে হবে। এবার একটি কড়াই থেকে এটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করে কন্টিনিউ করবেন ভিডিওটা। আর পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও ছাড়লে তা সবার আগে দেখতে পান। আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।